আমি লেখককে কখনোই উপদেষ্টার ভূমিকায় রাখতে চাইনি। আমি লেখককে গুরু ঠাকুরের ভূমিকায় রাখতে চাইনি। আমি লেখককে পাঠকের বন্ধুর মতন রাখতে চেয়েছি, যাতে লেখক আর পাঠক একসঙ্গে চলতে পারে। এবং সহজ করে লেখা খুব শক্ত ব্যাপার, তার জন্য অনেক সাধনা দরকার। রবীন্দ্রনাথের কবিতা আছে, সহজ কথা যায় না বলা সহজে। যদি বাংলা সাহিত্যে এমন একজন মানুষকে খুঁজতে বলা হয়, যিনি একই সঙ্গে কবি, ঔপন্যাসিক, গল্পকার, ভ্রমণ লেখক, শিশু সাহিত্যিক এবং সম্পাদক, তাহলে খুব সহজেই একটি নাম সামনে আসে, সুনীল গঙ্গোপাধ্যায়। কিন্তু মজার বিষয় হলো, এত শত পরিচয়ের মধ্যেও তিনি নিজেকে প্রথমে কি ভাবতেন জানেন? একজন কবি। 1934 সালের 7 সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুরে জন্ম সুনীল গঙ্গোপাধ্যায়ের। দেশ ভাগের পরে পরিবার নিয়ে চলে আসেন কলকাতায়। কলকাতার রাস্তাঘাট, মানুষের জীবন, প্রেম, রাজনীতি, স্বপ্ন আর হতাশা সবকিছুই পরে জায়গা করে নেয় তার লেখায়। মাত্র 19 বছর বয়সে বন্ধুদের সঙ্গে শুরু করেন কৃত্তিবাস পত্রিকা। ভাবুন তো, কয়েকজন তরুণ কবির ছোট্ট এক সাহিত্য পত্রিকা পরবর্তীতে বদলে দিল বাংলা কবিতার ভাষা। অনেকেই বলেন, রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকদের একজন ছিলেন সুনীল। আর তার কারণও আছে। তিনি লিখেছেন 2 শতাধিক বই। সেই সময়, প্রথম আলো, পূর্ব পশ্চিম, বাংলার ইতিহাসকে তিনি গল্পের ভেতরে এমনভাবে বুনেছিলেন যে পাঠক ইতিহাস পড়ছেন না, যেন ইতিহাসের মধ্যেই হাঁটছেন। আবার অন্যদিকে আছে মীরা, বাংলা কবিতার অন্যতম রহস্যময় এবং জনপ্রিয় চরিত্র। মীরা কি সত্যি একজন মানুষ ছিলেন, নাকি তিনি প্রেম, স্মৃতি আর চির অপূরণীয় আকাঙ্ক্ষার প্রতীক? এই প্রশ্নের উত্তর হয়তো আজও পুরোপুরি জানা যায়নি। আচ্ছা, আপনার ছোটবেলায় যদি কাকাবাবু পড়ে থাকেন, তাহলে জানেন কি, সেই দুর্ধর্ষ অভিযাত্রী চরিত্রটির স্রষ্টাও কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়। কাকাবাবু আর সন্তুর অভিযান পড়ে বড় হয়েছে একাধিক প্রজন্ম, আর তার লেখা থেকেই তৈরি হয়েছে বহু চলচ্চিত্র। এমনকি কিংবদন্তি চলচ্চিত্রকারও তার গল্প নিয়ে ছবি নির্মাণ করেছিলেন। সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার, সরস্বতী সম্মান, সম্মাননা এসেছে অনেক, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে বড় অর্জন সম্ভবত অন্য কোথাও। তিনি বাংলা ভাষাকে একসঙ্গে আধুনিক, ব্যক্তিগত এবং মানুষের খুব কাছের করে তুলেছিলেন। 2012 সালের 23 অক্টোবর তিনি চলে যান। তবু তার কবিতা, তার মীরা, তার কাকাবাবু আর তার অসংখ্য গল্প আজও পাঠকের সঙ্গে কথা বলে। না, আমি সাধারণত ওই যারা খুব দুর্বোধ্য লেখে, আমি তাদের দলে নই। আমি আমার কোনো লেখাই খুব একটা দুর্বোধ্য করতে পারি না, কারণ কবিতাও অনেকটা সহজবোধ্য। তবে যারা একেবারে কবিতা পড়ে না, তারা তো কোনো কবিতাই বোঝে না, সেটা কিন্তু সহজবোধ্য। আমার ওইটাই কথা, যে আমি নিজে যেটা বুঝি, আমি অনেক সময় লেখার আগে সেটা উচ্চারণ করি। এই পর্বের তথ্য সংগ্রহে সহায়তার জন্য ধন্যবাদ বিভিন্ন গ্রন্থ, আর্কাইভ, গবেষণা নিবন্ধ এবং উন্মুক্ত তথ্য ভাণ্ডারকে।